শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে তোমার এখানে পুরো পেজে তোমার শেষ হলো না, তুমি পরের পেজে গেলে, সেক্ষেত্রে কি আবার ছবি আঁকবে? কেন? দেখো, তোমরা যদি খাতা খোলো তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাঁ দিকের পেজে ছবি আঁকা আছে, আমি ডান দিকের পেজে বাকি প্রমাণটা করে ফেলবো। বুঝতে পেরেছো? তারপরে প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে এই রুলগুলো ফলো হবে। আচ্ছা, তারপরে আছে সম্পাদ্য। তোমরা যেটা করো, বিশেষ করে এই সম্পাদ্যটার ক্ষেত্রেই অন্তর্বৃত্ত অঙ্ক ত্রিভুজের। আচ্ছা, কতজনের এখন পর্যন্ত হয়তো তোমরা সম্পাদ্য শুরু করোনি বা করেছো, তো দেখবে যে ম্যাক্সিমাম জনেরই ত্রিভুজের ভেতরে বৃত্ত আঁকতে গিয়ে দুটো বাহু দিয়ে যাচ্ছে, 3 নম্বর বাহু দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা তো মানে কম্পিউটারের মতো একদম পারফেক্টলি ছবি আঁকতে পারি না, কিন্তু তাও যতটা পারফেক্ট পাবে, তাতে তোমরা কি করো না, জোর করে করে ওই বাহু দিয়ে মেলানোর চেষ্টা করো। ঠিক আছে, সেক্ষেত্রে কি বারবার বসতে বসতে তোমার জায়গাটা হয় পাতাটা ছিঁড়ে যাবে, আর পাতা ছিঁড়ে গেলে আবার তোমাকে নতুন করে ছবি কেটে আবার নতুন করে আঁকতে হবে। ফলে চেষ্টা করবে এরকম ভাবে জোর করে না মেলানো, যা করবে একবারে প্রস্তাবনা করার জন্য, তার জন্য বাড়ি থেকে আগে কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এই সম্পাদে আগের দিন দেখে চলে গেলাম এরকম ভাবে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, তার নিচে দেখো ছবির বর্ণনা। সম্পাদ্য এঁকে দিলে তো ছবির নামকরণ করলে ছবির বর্ণনা কিন্তু নিচে দেবে কোনটা কি। ঠিক আছে, এক্ষেত্রে এবিসি একটি ত্রিভুজ, ভেতরে ও অন্তর্কেন্দ্রকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, অন্তর্বৃত্ত।